আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চেয়েছে কুরবানি। হযরত আইয়ুব আলাইহিস সালাম কেমন কুরবানি করছে? 18 বছর কিরাই পেয়েছে। 18 বছর কিরাই যখন পাইল, তার শরীরে যখন পছন্দ হলো, তার ক্ষমতা নিয়ে আনেছে। এলাকাবাসী বলে, রাষ্ট্রের মানুষরা বলে, আপনি যদি নবী হইতেন তাহলে আপনার শরীরে পছন্দ হচ্ছে কেন? সুতরাং আপনাকে নবী মানি না, বাদশাহ মানি না। নাউজুবিল্লাহ। প্রথমত তার এই সহায় সম্পদগুলি কেড়ে নেওয়া হলো, ক্ষমতা কেড়ে নেওয়া হলো। এরপরে সংবাদ আসলো, আপনার সন্তান ছিল, সন্তানগুলি বিল্ডিং কষে, বাড়ি কষে, বাড়ির ছাদ কষে, গাছপালা করে আপনার সন্তানগুলি ধ্বংস হয়ে গেছে। বিবিগুলি ছিল একে একে সমস্ত বিবিরাও চলে গেছে, কিন্তু একজন যায় নাই, তার নাম কি? বিবি রহিমা যায় নাই। সব বিবিরাও চলে গেলে, আপনার শরীরে পছন্দ হচ্ছে, আপনার সাথে থাইকা লাভ নাই। আপনার ক্ষমতা নাই, সম্পদ নাই, চেয়ার নাই, সিংহাসন নাই, বাচ্চাই নাই, আপনাকে কেউ নবীও মানে না, আমরাও আপনাকে স্বামী মানি না। কোন নাউজুবিল্লাহ। সবাই যখন চলে গেল, বিবি রহিমা তার নিজের চুল কর্তন করে পর্যন্ত আইসা খানা খাওয়াইছে। এই চুল যখন কর্তন করে খানা আনলো, এক সওদাগরের বাড়ির থেকে খানা আছে। সওদাগরের চোখ পড়ছিল বিবি রহিমার দিকে, কিন্তু আল্লাহর নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। কিন্তু যখন তার শর্ত সে মানল না, সওদাগর বলে, তাহলে তুমি আমার বাড়িতে আর কাজ পাইবা না। বিবি বলে, যদি আপনি কাজ না দেন, আমার স্বামীটা জঙ্গলের ভিতরে থাকে, একটা গাছের নিচে থাকে, বাদশাহী নাই, সহায় সম্পদ নাই, সন্তান নাই, বিবি বাচ্চা কেউ নাই, কোনো মানুষও তার কাছে আসে না। যদি আপনি কাজ না দেন, তাহলে আমার স্বামীকে আমি কি করে খানা দিব সামনে নিয়ে? এবার সেই সওদাগর শর্ত দিল, খানা দিতে পারি, তোমার জীবন যৌবন তো আমাকে দিলে না, তবে একটা শর্ত তুমি দিই, এটা যদি মানো, খানা দেবো কি? তো তোমার শরীরে মাথা যে চুল আছে, এই চুলগুলো যদি কর্তন করে দাও, আমার হাতের মধ্যে উঠায় দাও, তাহলে তোমার স্বামীর জন্য খাবার দিব। বিবি রহিমা বললেন, আমার মাথার চুল যদি আমি কেটে দিই, চুল আবার হয়ে যাবে, কিন্তু আমার স্বামীর যে খাদ্যের জন্য কষ্ট করে, আর আমার স্বামী যদি কষ্ট পায় আর যদি বলে ফেলে, আমি রহিমার উপায় নাই। হাশরের ময়দানে আল্লাহর আদালতে আমি রহিমা কেমনে জবাব দিব? সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনদের জন্য অনেক শিক্ষা আছে এখানে। স্বামী অসুস্থ হইলে আপনি একটু মাথায় পানি দিতে বললে পানি দেন না, একটু জলপট্টি দিতে বললে দেন না, ওষুধটা ঠিক মতো একবার, দুইবার, তিনবারের মাথায় বলে, তোমার জন্য আর পারলাম না, আমি গার্মেন্টস করি, আমি চাকরি করি, সংসার করি, দোকানদারি করি, তোমার ঘর সংসার সাজাই, কাপড় চোপড় দিয়ে, রান্না বান্না এভরিথিং সব, এরপরে তোমাকে আমি 3 বেলা ওষুধ দেয়া, তোমার আবার গোসল করাইতে হয়, তোমাকে এই করতে হয়, সেই করতে হয়, এই কথাটা যদি কোনো স্বামীকে কোনো স্ত্রী বলে ফেলে, তাহলে ওই বিবির কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, যদি স্বামী বেজার হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিন্তু বিবি রহিমা কি চ্যালেঞ্জ দিলেন? ঠিক আছে, আমার মাথার চুল কেটে দিলে চুল আবার হয়ে যাবে। চুল কেটে সওদাগরের হাতে দিয়া দিলেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিকে অল্প খাবার দিলেন। খাবার দিয়ে যখন যাইতেছে, শয়তান আগেই চলে গেছে। শয়তান গিয়া বলতেছে, তুমি তো এখানে বসে বসে খাও, তোমার বিবি তোমাকে কেমনি খানা খাওয়ায় টের পাও না। আল্লাহর বান্দা ঠিক মতো কথাও বলতে পারে না, শরীরের মধ্যে পোকামাকড়ে ভরা, শরীরের মধ্যে শক্তি নাই, মুখ জিহ্বা দাঁড়াইলেই শরীর চেষ্টা করে। এমন এক অবস্থার ভিতরে দুঃসংবাদ শুনে বলতেছে, ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয়, আলামত কি? শয়তান বলে, আলামত হলো এই, তুমি তোমার বিবির মাথার কাপড়টা একটু সরাইবা, তারপরে দেখবা তার মাথার চুল আছে কিনা। সে আজকে তার চরিত্র হনন করেছে, ধরা খাইছে, তার চুল কতল করা হয়েছে, তার মাথা থেকে চুল আলাদা করে নেওয়া হয়েছে, তার চরিত্র বিক্রি করে সে তোমার জন্য খাবার আনতেছে। নাউজুবিল্লাহ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম মন বড় বেজার, মনটা বেজার করে বসে আছে। বুঝি নিজের চুল কেটে সওদাগরের হাতে দিয়া খাবার নিয়ে যাচ্ছে, আর মনের মধ্যে আনন্দ। আমি মাথার চুল দিছি, তাতে কি হয়েছে? আমার স্বামী সন্তুষ্টির জন্য আমার জীবনটাও আমি কুরবানি করে দিতে পারি। সাধারণ মেয়ে ছিলেন না, তিনি একজন নবী, তার বাবাও ছিলেন বাদশা। বিবি রহিমার বাবাও ছিলেন একজন নবী, এবং তার পর্দাদারাও নবী ছিলেন, বাদশা ছিলেন।
বাদশার মেয়ে হয়েও তার স্বামীকে ছেড়ে যাচ্ছে না, নবীর মেয়ে সেই স্বামীকে ছেড়ে যাচ্ছে না, এত সুন্দরের জন্মভূমি এরপরেও যায় না, সমস্ত বিবিরা চলে গেল। আল্লাহর বান্দী আনন্দ চিত্তে খাবার নিয়ে আসতেছে, কিন্তু যতই কাছে আসে আয়েশা থেকে স্বামীর মন বড় বেজার। কি ব্যাপার, আপনার মন বেজার কেন? কথা কয় না। একবার, দুইবার, তিনবারের মাথায় বলে তোমার সাথে কথা বলবো, খানাও খাবো, কিন্তু তোমার মাথার কাপড় সরাও। কেন স্বামী, কোনদিন তো এমন কথা আপনি বলেন নাই, আজকে কেন মাথার কাপড় সরাইতে বলতেছেন? তো সরাও। মাথার কাপড় সরাইলেন। শয়তান যে কথা বলল সেই প্রমাণ পেয়ে গেল। আল্লাহর নবী বলে, ও আমার বিবি, আজ থেকে আমি তোমার হাতের খাবার খাবো না। আল্লাহর বান্দী বলে দিচ্ছি, শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে, আপনি আমাকে কখনোই সন্দেহ করিয়েন না। সন্দেহর দ্বারা কাছেও আমি নাই। আমি কেমনে খাবার আনছি তা আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর এই সওদাগর জানে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী সাজদায় পড়ে গেল। সাজদা করে কান্না করে, রে মালিক, তুমি তো জানো আমি সত্যি, আমার সতীত্ব আমি আমার স্বামীর জন্য রেখেছি, আমি আর সতীত্ব আমি হরণ করি নাই, নষ্ট করি নাই। ও আল্লাহ, আমার স্বামীকে বুঝানোর মালিক তুমি, তার দিলের মধ্যে বুঝ দেওয়ার একমাত্র তুমি। আল্লাহ, তুমি আমার স্বামীর দিলের ভিতরে বুঝ দেওয়া যাও, তার বুঝ যেন ভাঙে। আমি পবিত্র আছি আল্লাহ, তুমি এই জিহ্বাটা যেন না খায়, এই জিহ্বা নেওয়া যেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এমন পরীক্ষা, এমন এক কুরবানি দিলেন। এই কথা যখন বললেন, আল্লাহ আমার সমস্ত শরীর আমাকে পরিচয় যখন চলে যাইত, তাই না আমার শরীরের মধ্যে দিতাম, খা, আমার শরীরের মধ্যে আল্লাহ প্রভু যোগ রাখছে, খা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নিজের ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আসমানে ফয়সালা হয়েছে আমার শরীরের মধ্যে তোর খাবার খা। খাইতে খাইতে খাবার সে জিহ্বাটা খাইতে আসে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই জিহ্বা দিয়ে তোমার প্রশংসা করি, তোমার শুকরিয়া আদায় করি, তুমি মাওলারে ডাকি, আল্লাহ আমার এই জিহ্বাটা যেন না খায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন একটা প্রেমের জল এসে গেছে। আল্লাহ তাআলা বলে, যা রে যা জিবরাইল, আমার বান্দা তার পরীক্ষা নেওয়া আমার শেষ হয়ে গেছে। আইয়ুব নবীর পরীক্ষা শেষ, এবার যাও তাকে দিয়ে একটা সুন্দর নহরের মধ্যে গোসল করায় দেও। কোন সুবহানাল্লাহ। সুন্দর নহর। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে আপনি উঠলেন। জিবরাইল আয়েশা ওনাকে দৌড়া বসাইলেন। আপনার পা যে আঘাত করেন, উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাব। আপনার পায়ের মধ্যে তো বুঝতো নাই, হাড্ডি গুলি হতে পারে, শুকা গেছে। এরপরে আল্লাহর হুকুম, একটু আপনি হরকত করেন। নবী বলে, আমার শরীরে শক্তি নাই, আপনি একটু ধরেন। জিবরাইল আলাইহিস সালাম ধরলেন, মোটামুটি ভাবে উনি পাও দিয়ে হালকা আঘাত করলেন। ওর কুদবিরি জিলিকা হাযা মুগতাসিলুম বারিদুন ওয়া শারাব। আঘাত করতে দেরি, নহর পয়দা হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। একটা নহর পয়দা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এই নহরের চতুর্দিকে ভাগ বাঁধলেন। পানিটা জমা হইল। আস্তে আস্তে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পানি দিয়া ডাকতে শুরু করলো, পানি দিয়া ডাকতে শুরু করলো। একে একে পুরা শরীরটা যখন দেখে গেল, মাথাটা শুধু দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আপনি একটু পানির নিচে ডুব দেন। সুবহানাল্লাহ। আপনি একটু পানির নিচে ডুব দেন। কি কুরবানি করছে দেখেন, একটু পানির নিচে ডুব দেন। আইয়ুব আলাইহিস সালাম বলে, ভাই জিবরাইল, আমি যে আমার মাথাটা নিচে নিব এই শক্তি আমার শরীরে নাই, আমার শরীরটা তো খায়া শেষ করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তার হাত দিয়ে মাথার মধ্যে একটু চাপ দিলেন, মাথাটা পানির নিচে গেল। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল বললেন, এবার আপনি উঠেন। পানির নিচে থেকে জিবরাইল আলাইহিস সালাম উঠতে বললেন। আইয়ুব নবী উঠলেন। এইটা নিজেকে আর নিজেই চিনে না। কোন সুবহানাল্লাহ। নিজের আর নিজে চিনে, নিজের হাত নিজে দেখতেছে, চিন্তা করতেছে যে আমি কি ডুবে না সোজা, না দেখে সোজা। শরীর দেখে, হাত পাও দেখে এত সুন্দর, এত সুন্দর। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি যত সুন্দর ছিলাম, সমস্ত নবীরাই তো সুন্দর ছিল, কিন্তু আমি পানি থেকে ডুব দিয়ে উঠার পরে আমি আরো ডাবল সুন্দর হয়ে গেলাম। আল্লাহ তাআলা জান্নাতে বিশাল করে দান করা দিলেন।
খুশবু ছড়া গেল জান্নাতের খুশবু। বিবি রহিমাকে আল্লাহ তাআলা সুসংবাদ জানা দিলেন, উঠো যাও গিয়া দেখো তোমার স্বামীটা কেমন আছে। তুমি এমন পরীক্ষা দিয়েছো, এমন স্বামীর ভক্ত তুমি হয়েছো, আমি তোমার জীবন যৌবনের পরীক্ষা নিলাম, তোমার স্বামীর পরীক্ষা নিলাম। সবাই চলে গেছে, তুমি চলে যাও না বিবি রহিমা, আমার কাছে সেজদা দিয়া দিতে তুমি চাইছো, যাও যাও তোমার স্বামীর কাছে যাও। গেলেন, একটা সিংহাসনের মধ্যে বসা, সিংহাসনের মধ্যে একটা সুন্দর পুরুষ, এত সুন্দর পুরুষ জীবনে কোনোদিন দেখে নাই। এই সুন্দর পুরুষ দেখে হযরত রহিমা তিনি নিজের তার মুখ ডাকতে শুরু করলেন, মনে করলে অন্য কোন পুরুষ। কানের মধ্যে এলহাম হয়ে গেল, যাও এই পুরুষের কাছেই যাও, ভালো করে দেখো তাকে চিনো কিনা, কোন সুবহানাল্লাহ। এইদিকে জিবরাইল আলাইহিস সালাম তার কানের মধ্যে পড়ে গেছেন, আইয়ুব নবীকে যে আপনার স্ত্রী আসতেছে, একটু অভিমান আপনিও করবেন, সুবহানাল্লাহ। প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী অভিমান থাকে না, অনেকদিন পরে অভিমান দেখবেন, বিশেষ করে যদি কেউ বিবির সাথে ঝগড়া হয়, একদিন দুই দিন কথা কয় না, এরপরে একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য কথা বলার জন্য পাগল। আর যদি তালাক দেয়, রাগের মাথায় তালাক দিছে, কিসের মাথায়? রাগের মাথায় 1 তালাক 2 তালাক 3 তালাক পেয়ে ফেলেছে। 2-3 জনের মা বাবা তালাক দেওয়া বসে, একদিন 2 দিন যখন যায়, এখন একজন আরেকজনকে কাছে পাওয়ার জন্য বেতার, এই তখন কারে কাছে পাবি, অমুক হুজুরের কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়, কুতুব সাহেবের কাছে যায়, কাজী সাহেবের কাছে যায়, যার কাছে যায় সে বলে সর্বনাশ, তালাক হয়ে গেছে, হাই তালাক, একবার জালজাল হয়ে রাহা, কিচ্ছু নাই। হুজুর রাগের মাথায় তো রাগেই তো তালাক দেয়, কিন্তু সে তালাক দেয়। রাগের মাথায় খুন করলে খুন হবে নি? রাগের মাথার খুন করে বলে যে আমি তো রাগে খুন করছি স্যার, একটু মাপ দেওয়া যায় না?